শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিনিয়ত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। যশোরে ডিসেম্বরের শেষ সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 8.8 ডিগ্রি সেলসিয়াসে। সকাল সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর ও গ্রামাঞ্চল। এই আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শিশুরা। বাথরুম হয়েছিল, তারপরে মনে করেন জ্বর বমি, এগুলার কারণে হয়তোবা একদিন ছিল বাসায়, একদিন ডাকার পরে নিয়ে আসছিলাম আমরা। ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। 5 দিন এখানে ভর্তি আছি। তখন রাত 11টা বাজে এখানে এসে ভর্তি, ইমার্জেন্সি হয়ে ভর্তি হয়ে এখানে আছি। এদিকে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে রোগী একটু বাড়তিছে এবং বাচ্চাদের চাপ একটু বেশি। বাচ্চারা ডায়রিয়া নিয়ে আসতেছে, তার সাথে ঠান্ডা কাশিও থাকতেছে। আর বৃদ্ধ মানুষ আসতেছে, তাদের শ্বাসকষ্ট, কাশি আর বাথরুম, বৃদ্ধ মানুষ এগুলো বেশি আসতেছে। শীতের সময় গরম কাপড় ব্যবহার, গরম পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক রোগই প্রতিরোধ করা সম্ভব। অতিরিক্ত ঠান্ডা অথবা শৈত্যপ্রবাহ চলবে, সেই সময় আমরা একটু সাবধানে থাকবো। শীতের থেকে নিজেদেরকে যতখানি সম্ভব সুরক্ষিত রাখবো। গরম কাপড় চোপড় ব্যবহার করব। বাইরে যদি বের হয়ে সেরকম মাথা কান ঢেকে মাফলার ব্যবহার করব। মাস্ক ব্যবহার করতে পারলে ভালো হবে। আর শেষেতে এই সময় বাতাসে ধুলাবালির পরিমাণও বেশি থাকে। আমাদের যারা অ্যাজমা রোগী তারা একটু সাবধানে থাকবে। কিছু দীর্ঘমেয়াদী ওষুধ আছে, এটা প্রতিরোধমূলক অ্যাজমা অথবা এই ধরনের বিষয়, সেগুলো চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা যদি একটু খেয়াল রাখে যে ঠান্ডায় যেন বেশি এক্সপোজ না হয়, বেশি ঠান্ডা যেন না লাগায়, সেই দিকটা যদি গরম কাপড় চোপড়, কিছু হালকা গরম পানি খাওয়ার ব্যবস্থা করা, গোসলের সময় একটু খেয়াল রাখা যেন বেশি না ভেজানো হয়, এইসব মেনে চললে এখান থেকে অনেকাংশে রেহাই পাওয়া যাবে। শীতে বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাকিন হোসেন, সুবর্ণভূমি।